আজ আপনার কাছে আমাদের দাবি হলো, আমি ডিক্লার দিছি আগামী দিন এই তাইরির বাড়ি এখানে মরুভূমি করে আমি এখানে শাকসবজি চাষ করবো আগামী দিন সকাল 10টা থেকে। আমি বলে দিলাম, আমি সবার ছবি উঠে নিছি, আমি দেখবো কে কোন এলাকা থেকে আসছে কি করছে। এটা আওয়ামী লীগ শাসিত সরকারের আমল। খবরদার বলে দিল, শান্তিপূর্ণভাবে এলাকায় আপনারা বসবাস করছেন, আমরা শান্তি নষ্ট করি নাই, আমার গোট থেকে তুলে আনবো সেই ব্যবস্থা আমাদের আছে। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, আমার সামনে চক্রা দিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মার কসম করে বললাম, তাদের মার পেটের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা। আমি বলে দিলাম, আমার সামনে চক্রা দিয়ে কথা বলছে যারা, সেলিম যে ও লাশ খুঁজে পাবি না তোরা। আমি বলে দিলাম। বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে একটা সময় ছিল এদেশে ঈমান ও কুফরের সীমারেখা ছিল অস্পষ্ট। কুফরি গণতন্ত্র, শিরকি সংবিধান আর জাহিলি রাষ্ট্র ব্যবস্থার সমন্বয়ে যে ইরতিদাদ বাংলার মুসলিমদের হৃদয়ে দূষণ ছড়াচ্ছিল তা আজ মহামারী আকার ধারণ করেছে। বাংলার জমিনে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো বড় বড় 4টি কুফরের স্থপতি মিস্টার শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপনকে কেন্দ্র করেই যে আদর্শিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে দুটো শিবির। একটি শিবির ঈমান ও তাওহীদের, আরেকটি শিবির কুফর ও শিরকের। আওয়ামী মুশরিক লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সভাপতি কুলাঙ্গার নাহিয়ান খান জয় তার গুন্ডা বাহিনীকে নির্দেশ দিয়েছিল ওয়াজ মাহফিলে পাহারা বসাতে। যেখানেই ঈমান ও তাওহীদের কথা হবে, কুফর ও শিরকের বিরুদ্ধে আওয়াজ উঠবে, সেখানেই যেন ছাত্রলীগের গুন্ডারা আক্রমণ করে। এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন। এই মামুনুল হক, এই হিজরাত দল, হিজরার বাচ্চারা, হিজরাত আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। সবাইকে নির্দেশনা দেওয়া হলো, ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীরা যেখানে ওয়াজ মাহফিল হবে আপনারা খবর পেলে আগে থাকতেই ওই দিন ওই জায়গায় অবস্থান নেবেন। যদি কেউ ওয়াজ মাহফিলে ওই শিশু বক্তা, ওই মুরব্বী বক্তা, যারা ইসলামপন্থী, যারা ধর্মীয় পাকিস্তানপন্থী, যারা ওই রাজাকারদের দোসর, তারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলে, বাংলাদেশের মানচিত্রের যিনি মালিক বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলে, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যদি কথা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন, তাদের জয় জায়গায় প্রতিহত করবেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এরপর থেকে দেশের অসংখ্য জায়গায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছে ছাত্রলীগের গুন্ডারা। তারা আলিমদের সঙ্গে বেয়াদবি করেছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাগুত প্রশাসন ও মোরতাদ সরকারের চালাচামুন্ডারা খুব দ্রুত দেশের সর্বত্র ইসলামের লাগাম টেনে ধরার আয়োজন সম্পন্ন করে যাচ্ছে। আর ওপার থেকে কলকাঠি নাড়ছে ভারতের হিন্দুত্ববাদী মালাউন সরকার। প্রিয় দেশবাসী, অবশেষে আজ আমাদেরকে এমন ঘটনাও দেখতে হলো যে আওয়ামী মুশরিক লীগের এক গুন্ডা চেয়ারম্যান প্রকাশ্যে মাহফিলে এসে মাইক হাতে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বক্তাকে কোরআনের আয়াত তেলাওয়াত করতে বাধা দিয়েছে। তার গুন্ডা বাহিনী মাহফিলে সমবেত শ্রোতাদেরকে পিটিয়েছে, মহতারা মুয়াজ্জের গাড়ি ভাঙচুর করেছে, এমনকি মসজিদে ঢুকেও মুসল্লিদের গায়ে হাত তুলেছে। আর আলিম বক্তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলেছে, আমি আগামীকাল এই মাহফিলের জায়গায় শাকসবজির চাষ করব। এটি আওয়ামী লীগ শাসিত সরকারের আমল, আমি ঘর থেকে তুলে আনব। যারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদের মায়ের পেটের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলব। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা। আমার সঙ্গে যারা চোখ রাঙিয়ে কথা বলছে তাদের লাশ খুঁজে পাবি না। প্রিয় উম্মা, শ্রদ্ধেয় আলেম সমাজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, এরা কারা? কারা এইভাবে ভরা মাহফিলে এসে কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেয়? এরা কোত্থেকে এসেছে? এটি কি মুসলিমদের ভূখণ্ড নাকি ভারতের গুজরাট? কোন দেশে বাস করছি আমরা? একটু ভেবে বলুন তো, কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর একটিই উত্তর, আমরা দেশের জনগণের সামনে ঈমান ও কুফরের সীমারেখা স্পষ্ট করিনি। আমরা কুফরি গণতন্ত্রকে কুফরি বলিনি, গণতন্ত্রের শয়তানি কর্মকাণ্ডকে ইবাদত বলে প্রচার করেছি। আমরা এদেশের মুসলিমদেরকে একটি শিরকি সংবিধানের আনুগত্যের সবক দিয়েছি, যে সংবিধান আল্লাহর কোরআনকে বাতিল করেছে,
এমন একটি সংবিধানের আনুগত্য কিভাবে কোনো মুসলিম করতে পারে? আমরা তাগুতি রাষ্ট্রযন্ত্রকে মেনে নিয়েছি। ওয়াহানাক্রান্ত হয়ে আমরা নববী মানহাজকে ছুঁড়ে ফেলেছি। দাওয়াহ ইরাদাত ও জিহাদের পরিবর্তে আমরা নিষ্ক্রিয়তার ভ্রষ্ট মানহাজকে গ্রহণ করেছি। আজ এই অপকর্মের ফলাফল আমাদের সামনে স্পষ্ট। আজ মুসলিমের বাচ্চারাই শিরক কুফরের পাহারাদার পরিণত হয়েছে। আফসোস, শত আফসোস। প্রিয় দেশবাসী, আমরা অনেক আগ থেকেই সতর্ক করে আসছি দেশের আসন্ন ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে। সময় অনেক গড়িয়ে গেছে। আমরা যদি আজও সতর্ক না হই তবে এদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে।